হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দুপুরে খেতে বসবো। গরম গরম ভাত করেছি আর এখানে কাঁচকলার খোসা ভাজা, শাক ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর করেছি এখানে পটল দিয়ে রুই মাছের ঝোল। তো এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো লাঞ্চ করার পরে আর ভিডিও করা হয়নি। তো আবার দুপুর বলছি, সরি, এখন সন্ধ্যাবেলা খেয়ে কোনো কাজ পাচ্ছি না, একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। আর এই কেয়ার শেটের মুলতানি মিট্টিটা নতুন কিনেছি, তো ভাবলাম এটাই মাখি। তো পরদিন দুপুরবেলা এই যে আবার তোমাদের দাদাভাই কাছ থেকে বাড়ি চলে এসেছে আজকে, আর কয়েকটা কাঁচা আম এনেছে। তো এই আমগুলো এখন বাছাবাছি করছে, কিছুটা আমাদের বাড়ি রাখবে, কিছুটা মায়ের বাড়ি পাঠাবে। আর এখানে দেখো আজকে সন্ধ্যাবেলায় আমাদের একটা হালখাতা ছিল, তো সেখান থেকে তোমাদের দাদাভাই হালখাতা করে অনেক রকমের মিষ্টি এনেছে। মিষ্টিগুলো কিন্তু খুব ভালো ছিল। আর তার পরের দিন দেখো আজকে মারা এসেছে আমাদের বাড়িতে। আর আজকে কী রান্না হচ্ছে বলো তো? দেখে কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো। দাঁড়াও আমিই বলে দিচ্ছি তোমাদেরকে। আজকে হবে চিকেন বিরিয়ানি। আসলে কয়েকদিন ধরে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তো একা একা বানানো সম্ভব হবে না বলে মাকে ডেকে নিয়েছি। আর আমাদের বাড়ি সবাই আসবে। আর এখানে মা একটু আমাকে হেল্প করে দিচ্ছে, মানে কয়েকটা জামা কাপড় ছিল সেইগুলো মা এখন কেচে দিচ্ছে। আর এখানে আমি আলুটা সেদ্ধ হতে বসিয়েছি, আর এখানে বেরেস্তাটা ভেজে নিলাম। আর দেখো বলতে বলতে বিরিয়ানিটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন দমের জন্য রেডি করা হয়ে গেছে। এবার দমে বসিয়ে দেবো। আর এখানে স্যালাডটাও কাটা হয়ে গেছে। আর এই ছোট্ট হাঁড়িতে রয়েছে মায়ের জন্য, মা যেহেতু ঘি খায় না, আর বড় হাঁড়িতে আমাদের জন্যে রয়েছে বিরিয়ানি। আর আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো খেতে বসে। আর তোমরা যদি বিরিয়ানির রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে বিরিয়ানির রেসিপিটা অবশ্যই দেখাবো। আর এই দেখো বিরিয়ানিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। আজকে একটু অন্যরকমভাবেই বানিয়েছি। সাধারণত আমরা যেইভাবে বানিয়ে থাকি বাড়িতে সেইভাবে বানাইনি, মানে ফোন দেখেই বানিয়েছি, আর এভাবেই বানাই কিন্তু একটু অন্যরকম করে বানিয়েছি। আর বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছে। আর সাথে ছিল চাটনি। ভেবেছিলাম পাঁপড়টাও ভাজবো, কিন্তু পাঁপড়টা ভাজার আর টাইম পাইনি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি খেতে থাকি। আর দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলে, যদি তোমাদের আজকের এই মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে একটু থেকো এবং আমাকে একটু সাপোর্ট করো। টাটা।